বাংলাদেশের গোয়েন্দা বাহিনী কত বড় তামাশা শুরু করছে একবার চিন্তা করে দেখেন। সার্জিস আলম, হাসনাত, তারপরে আছে এই নাসির উদ্দিন, এরা বিমানবন্দরের কোন গেট দিয়ে বের হয়, কোন হোটেলে কার সাথে দেখা করে, সেইগুলা আগে থেকে রিপোর্ট তারা গণমাধ্যমকে দিতে পারে। অথচ পাহাড়ে বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘইটা যাইতেছে, বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিতেছে, কে এরকম ষড়যন্ত্র করতেছে, কি কারণে ঘটতেছে, এইগুলার কোনো একটা রিপোর্ট গোয়েন্দা বাহিনীর কাছে নাই। চিন্তা করে দেখেন এই গোয়েন্দা বাহিনী কার হয়ে কাজ করতেছে। একটা দেশে যদি এরকম অথর্ব গোয়েন্দা বাহিনী থাকে, সেই দেশ যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যাইতে পারে, যে কারো হাতে চলে যাইতে পারে। তো ডক্টর ইউনূস কোনো কিচ্ছু করতেছে না, এই গোয়েন্দা বাহিনীর সংস্কার কিচ্ছু করতেছে না। দেশ দেশ কোথায় যাইতেছে আল্লাহ জানে। পাহাড়ে এইরকম ষড়যন্ত্র হইতেছে দেশকে অস্থিতিশীল করার জন্য, অথচ তাদের কাছে রিপোর্ট নাই। সরকার বলেন অথবা আপনি যে মিডিয়া বলেন, কারো কাছে তারা আগে থেকে কোনো রিপোর্ট দিতে পারে না। চিন্তা করে দেখেন কতটা অথর্ব গোয়েন্দা বাহিনী আমাদের।